বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজ ইংরেজি গ্রামার এর ভার্বের ক্লাসে সবাইকে স্বাগতম। তো যারা ভার্ব নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, আজ আমি আপনাদের সামনে ভার্বের ক্লাসটাকে সহজভাবে উপস্থাপনা করছি। তো যারা আমার সাথে যুক্ত আছেন তারা লাইক বাটনে হিট করে সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে আপনি উপকৃত হন এবং সে সাথে আপনার বন্ধুরাও উপকৃত হোক। তো আজকের টপিক হচ্ছে ভার্বের ক্লাস। তো ভার্ব শব্দের অর্থ কি আমরা মোটামুটি আল্লাহর রহমতে সবাই জানি। ভার্ব শব্দের অর্থ হচ্ছে কাজ করা, কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, তাহলে এখানে প্লেটা হচ্ছে ভার্ব, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। এরকম আই ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই, তাহলে এটা কাজ করা বোঝাচ্ছে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, তাহলে হেল্পটা এখানে কাজ করা বোঝাচ্ছে। তাহলে বুঝলাম যে ওয়ার্ডগুলো দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কাইন্ড অফ ভার্বস, অর্থাৎ ভার্বের ক্লাসিফিকেশন। ভার্ব সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ফিনাইট ভার্ব, একটা নন ফিনাইট ভার্ব। ভার্ব তাহলে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফিনাইট ভার্ব, ফিনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব। আচ্ছা, ফিনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি? ফিনাইট ভার্ব বলতে বুঝি আমরা সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর নন ফিনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি? অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো ফিনাইট ভার্ব আমরা কিভাবে বুঝবো যে এটি ফিনাইট ভার্ব আর এটা নন ফিনাইট ভার্ব? দুইটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ফিনাইট ভার্বটা মূলত বোঝায় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো বাক্যের কাজ সমাপ্ত ঘটাতে পারে তাকে ফিনাইট ভার্ব বলে। তো ফিনাইট ভার্ব দেখি, আই প্লে ফুটবল। তাহলে আই প্লে ফুটবল, অর্থাৎ আমি খেলা করি ফুটবল, অর্থাৎ এই বাক্যের কাজটা সম্পূর্ণভাবে এই প্লে দ্বারা শেষ করে বোঝাচ্ছে। তাহলে এই প্লেটা হচ্ছে ফিনাইট ভার্ব। এবং নন ফিনাইট ভার্বের আমরা একটা উদাহরণ দেখি, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, তাহলে আমি চাই খেলতে ফুটবল। তাহলে খেলতে কথাটা কোনো একটা বাক্যে শেষ করতে পারে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এইটে ফিনাইট ভার্ব আর এইটে নন ফিনাইট ভার্ব? কিভাবে বুঝবো এটা ফিনাইট ভার্ব এবং এটা নন ফিনাইট ভার্ব? বোঝার একটাই উপায় আছে, যে অল টাইম বেস ফর্ম বসলে সেটা ফিনাইট ভার্ব হবে, আর যদি বেস ফর্মের পূর্বে টু অথবা বেস ফর্মের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব, ফিনাইট ভার্ব যেমন ভার্ব, আর নন ফিনাইট ভার্ব ভার্ব, এটা হচ্ছে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি। যেমন ওয়ার্ক, এটা হচ্ছে ফিনাইট ভার্ব। তাহলে বন্ধুরা, টু ওয়ার্ক,
তাহলে টু ওয়ার্ক কী হবে? নিশ্চয় নন ফাইনাইট ভার্ব, অথবা যদি আমরা বলি ওয়ার্কিং, ওয়ার্কিং, তাহলে কি? অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন প্লে, প্লে কি? ফাইনাইট ভার্ব। টু প্লে, টু প্লে কি? নন ফাইনাইট ভার্ব। যদি প্লেইং বলি তাহলে কি হবে? অনুরূপভাবে আমরা একটা দিচ্ছি, আমার আগে আগে আপনারা করে ফেলবেন। হেল্পিং বা হেল্প, হেল্প ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? নিশ্চয়ই ফাইনাইট ভার্ব। তাহলে টু হেল্প কি হবে? নন ফাইনাইট ভার্ব। অথবা হেল্পিং, এটা কি হবে? নিশ্চয় নন ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা, আজ আমরা ক্লাসিফিকেশনে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব ভালোভাবে বুঝলাম। এর পরবর্তীতে ফাইনাইট ভার্ব আবার তাহলে কাইন্ড অফ ফাইনাইট ভার্ব, তাহলে কাইন্ড অফ ফাইনাইট ভার্ব মানে ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। আচ্ছা, ফাইনাইট ভার্বটা এখন সাধারণত দুই প্রকার, একটা আছে প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। তাহলে এক নম্বরে কি? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আপনারা বুঝতে পারছেন যে প্রিন্সিপাল শব্দের অর্থ কি, মানে মেইন ভার্ব বা প্রধান ভার্ব, এবং অক্সিলারি ভার্ব শব্দের অর্থ কি বুঝতে পারছেন যে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ যে ভার্ব কোনো বাক্যে কারো সাহায্য ছাড়াই একটা বাক্যে পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন তুলি, কালেক্ট, কালেক্টস ফলোয়ার, ফলোয়ার্স। তুলি কালেক্টস ফলোয়ার, এ বাক্যের কালেক্ট শব্দটা ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব, কারণ তুলির কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছে। তো তুলি কালেক্টস ফলোয়ার, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর যদি বলা হয় তুলি is collecting flower, তাহলে বুঝতে পারছেন যে টেন্স গঠনের ক্ষেত্রে যে ভার্বগুলো সাহায্য করে তাকে হচ্ছে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ইজ, এখানে কি? ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং কালেক্টস এখানে হচ্ছে প্রাইমারি বা প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বে আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। কামাল works in the sun। আরেকটা উদাহরণ দিই, কামাল is working sun। তো এ আছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের ভিতরে পার্থক্য। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডাইরেক্ট কোনো বাক্যের কাজ সমাপ্ত করা বোঝায়, এবং অক্সিলারি ভার্ব কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠনে সাহায্য করা। এখানে প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে কাইন্ড অফ প্রিন্সিপাল ভার্ব, এক নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। দুই নম্বর হচ্ছে
ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব শব্দের অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলবে, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না তাকে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বলবে। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার ইনট্রানজিটিভ ভার্বের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস adjective or adverb। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। যেমন আই হ্যাভ এ কাউ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাভ এবং এ কাউ হচ্ছে অবজেক্ট। তাহলে আই হ্যাভ এ কাউ, তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অথবা করিম বাই এ রেড শার্ট। তাহলে এখানে অবজেক্ট আছে এ রেড শার্ট। করিম বাইস এ রেড শার্ট। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই বাইটা আছে কি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভের ক্ষেত্রে আমরা যাই দেখি, ফায়ার বার্নস। ফায়ার বার্নস আগুন পোড়ায়। আগুন কি পোড়ায়? এর কোনো অবজেক্ট নেই। যেমন করিম বাইস এ রেড শার্ট। করিম কেনে, কি কেনে? একটা লাল শার্ট কেনে। তাহলে এই লাল শার্ট হচ্ছে অবজেক্ট। কিন্তু দেখেন এখানে ফায়ার বার্নস আগুন পোড়ায়, কি পোড়ায়? কোনো কথা উল্লেখ নেই। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। তবে এর সাথে যদি আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লাগাই, যেমন ফার্স্ট, তারপরেও কিন্তু এর কোনো অবজেক্ট নেই। আগুন পোড়ায়, কি পোড়ায়? কোনো অবজেক্ট নেই, কিন্তু দ্রুত পোড়ায়, অর্থাৎ অ্যাডভার্ব। এখানে ফার্স্ট আছে অ্যাডভার্ব। এক্ষেত্রে অবশ্যই যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব হবে, এবং যদি অবজেক্ট না থাকে সেটা ইনট্রানজিটিভ হবে। আমরা আরো দুই একটা বাক্য লিখি, যেমন আই ব্রিং এ টেলিভিশন। তাহলে এখানে এটা কি? তাহলে নিশ্চয় বুঝতে পারছি এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ অবজেক্ট আছে একটা টেলিভিশন। আর এখানে যদি দিই আই হ্যাভ flying I have flying I have been flying। তাহলে এখানে ফ্লাইং আছে, ভার্ব আছে, কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে এটা কি হবে? ইনট্রানজিটিভ অবজেক্ট। এর পরবর্তীতে যেটা আছে আমাদের, সেটা আছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ভার্বের অক্সিলারি ভার্বটা হচ্ছে ক্লাসিফিকেশন। অক্সিলারি ভার্বটা দুই প্রকার। অক্সিলারি ভার্বটা হচ্ছে দুই প্রকার।
এক, প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, ভার্ব। আর 2 নম্বর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো সেগুলো হচ্ছে am, is, are, was, were, have, has, had, do, does, did। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বগুলো shall, should, will, would, can, could, must be, going to, out to, ought to। তো বন্ধুরা, এ হচ্ছে ভার্বের ক্লাস। আজ এখানেই শেষ। আবারও পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।